হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালেই সারলাম ব্রেকফাস্টটা, গরম গরম চা, ভাঙা বিস্কুট আর লাভ বাইট কেক দিয়ে। তারপরে আমার পছন্দের আজকে রান্না করছি দেশি ট্যাংরা মাছ, নুন হলুদ আর সর্ষে তেল মাখিয়ে মাছগুলোকে সর্ষে তেলের মধ্যে ভেজে নিয়ে কেটে রাখা লম্বা লম্বা আলুকে লাল করে ভেজে নিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর তোমার পেঁয়াজকে গ্রেট করে নিয়ে ওটার মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে পরিমাণ মতন জল দিয়ে ফুটে এলে পরিমাণ মতো নুন আর মাছ দিয়ে তোমার ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। অসাধারণ খেতে হয়েছিল। আর দেশি ট্যাংরা আমার ভীষণ ফেভারিট। মেনুতে কী ছিল? গরম ভাত, লেবু, স্যালাড আর এই দেশি ট্যাংরা আর ধনে পাতা বাটাও কিন্তু আমার ভীষণ ফেভারিট। আর ছিল টক দই। তো জমিয়ে তোমার লাঞ্চটা সারলাম। আর এই দেশি ট্যাংরাটা দেখো সাইজগুলোও ভালো, মাছটাও যেমন ফ্রেশ, আবার প্রত্যেকটা মাছের পেটে ডিম, লেবু দিয়ে অসাধারণ লাগছিল। তারপরে অনেক দিন পর খেলাম জাম। হ্যাঁ, জাম কিন্তু আমার ভীষণ ফেভারিট ফল। আর জামগুলো জানি না ভিডিওতে কতটা কি মনে হচ্ছে, পুরো জামরুলের সাইজের, এত বড় বড়, ফার্স্ট টাইম খেলাম। তারপর একটু শপে চলে গেছিলাম। আর আমাদের কী কী শপিং করলাম দেখো, মানে ভর্তি তোমার ম্যাগি, কেক, বিস্কিট, ক্যাডবেরিজ আর তোমার হচ্ছে চিপস, এইসব। হ্যাঁ, আমাদের মানে মাসকাবাড়ি মানে চাল ডালের থেকে এগুলো বেশি আসে। না না, চাল ডাল অ্যাকচুয়ালি অনলাইনে আসে, হ্যাঁ, যাতে বইতে না হয়, অনেক কিছু অনলাইনে আসে। এগুলো টুকটাক জিনিস কিছু শপিং করতে চলে গেছিলাম। তারপরে চা টাইম হয়ে গেছিলো, চা খেয়ে নিলাম। আর তোমার আসার সময় নিয়ে এসেছিলাম এখানে এই টমেটোর চপ আর হচ্ছে তোমার মোচার চপটা ভীষণই মানে স্পেশাল, হ্যাঁ মানে ইউনিক। কেন মোচার চপটা, আর বরকে এখানে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে তুমি কোনটা আগে খেলে, তো বর বলছিল মোচার চপ, তো আমিও আগে খেয়ে নিলাম। মোচার চপে নারকেল টারকেল দিয়ে অসাধারণ করে। আর টমেটোর চপটা অসাধারণ, মানে ভীষণই মানে ভালো লাগে খেতে। আর তারপরে তোমার এই ক্যাপশন দেখে কেউ আবার কন্ট্রোভার্সি করো না, এটা আমার বরের কথা, আমার না। বানাচ্ছি ভর্তা, এখানে শুকনো লঙ্কা ভেজে নিলাম সর্ষে তেলের মধ্যে, আর কিছুটা চিংড়ি মাছ, আর এখানে পেঁয়াজ রসুন, তোমার কুমড়ো আর বরবটিকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কি বলো তো, আলুর ছিলকা, সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সেটাকেই সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে একদম কুড়মুড়ে করে। তারপর নামানোর আগে একটুখানি পোস্ত আর তোমার লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিতে হবে। এটা না গরম ভাত দিয়ে যদি ঘি দিয়ে খাও, এক থালা ভাত তোমার নিমিষেই শেষ হয়ে যাবে, এত টেস্টি খেতে। কারা কারা এখনও ট্রাই করনি অবশ্যই ট্রাই করো। ভর্তাটাকে বেটে নিচ্ছি চিংড়ি মাছ, ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে। আর তারপরে আবারও কড়াইতে সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আর মিষ্টি দিয়ে খুব ভালো করে যেরকম আর কি ভর্তা বানাই সেরকম, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। কী বলো, আজকের ডিনারটা জমে গেছে কি না? আর আমার বরের মুখে এক গাল হাসি, আর খেতে অসাধারণ এটা যে হয়েছিল সেটা আর বলতে বাকি থাকে না। তারপরে তো বর একটু আমাকে প্যাম্পারিং করে দিচ্ছিল। হ্যাঁ, উনি কি ভাগ্য করে বউ পেয়েছে, এটা আমার কথা না, ওর কথা। আমার মেয়েকে বিয়ে করে নাকি ও ধন্য। যাই হোক, এখানে আমরা ভুতু হুমে করে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।